নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা প্রতি মঙ্গলবার রাত্রিবেলা প্রাচীন ভারতের সাধক সাধিকা, এই প্রসঙ্গটা শুনি ভারতীয় সময় রাত 8:30, তো তাই রাতেই বলছি। প্রথমেই রুমাদিকে দেখতে পাচ্ছি, কিন্তু এই যে সামনে এই মহাপূজা মহোৎসব, এই কারণে আমাদের সকলেরই কিছু না কিছু কাজ থেকেই যায়। তাই আজকে এই একটু সময়টা অদল বদল করতে হলো। একদম শুভ বিকেল রুমাদি, আমরা একটু সময়টা অদল বদল করে নিলাম বটে, কিন্তু আশা করি আমাদের ভক্ত বন্ধুদের সহযোগিতা অবশ্যই পাবো। শুভ সন্ধ্যা এখনো হয়নি, সাথী শুভ বিকালের শুভেচ্ছা। আর 4টের সময় সাধারণভাবে মঠ মিশনেরও দরজা খোলা হয়। আমাদের লালজি তিনিও ঘুম থেকে ওঠেন, সুতরাং বিকেলবেলা এই সময়টায় কৃষ্ণপ্রিয়া মীরাবাই তার কথা যখন আমাদের আজকে বিষয়, তখন লালজির কথা খুব মনে পড়ছে। লালজি কতভাবে মায়েদের কাছে কত রকম আদরে আবদারে, এই তো পলি এসে গেছে, কত রকম আদরে আবদারে ভক্তর হৃদয়কে ভরিয়ে রাখেন। সেই কৃষ্ণপ্রিয়া মীরাবাই, শ্রী রাধিকা, এদের ভাব, এদের কথা শুনতে শুনতে আমাদের কখনো হয়তো বা মনে হয় এসব বুঝি গল্প কথা, কিন্তু তা নয়। আমাদের শারদেশ্বরী আশ্রমে মায়েদের যখন দেখি তখন মনের সেই ভুলটা কেটে যায়, ভুলটা ভেঙে যায়। আর আজকে আমরা শুনছি সেই মীরাবাইয়ের কথা। তার আগে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুকে স্মরণ করি, আর মীরাবাই তার চরণেও প্রণাম নিবেদন করি। তার মতন গভীর ভালোবাসা আমাদের ভিতরেও যেন আস্তে আস্তে বিকশিত হয়, এইটি প্রার্থনা। এই যে বইটি থেকে শুনবো, বইটা আমাদের ভক্তবন্ধু রূপা গাঙ্গুলি দিয়েছে। এখনো ও আসেনি, বলরাম ভবন থেকে তো আর একটুখানি দূরে গো। একটু যদি তুমি যোগাযোগ করতে, একটু যদি জিজ্ঞেস করতে, আমি বলে দিতাম। বলরাম মন্দির থেকে হাঁটলে, আমাদের মতন আসতে হাঁটাতেই মিনিট 15 পথ। তাহলে বুঝতে পারছো কতটুকু ডিস্টেন্স। এই আমাদের ছেলেপিলেরা হাঁটলে 7-8 মিনিটে পৌঁছে যাবে, এতটুকুই। শুভ দুপুর, শুভ বিকাল। সোমা, বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে। আমাদের লালজির ঘুম ভেঙে গেছে, মঠ মিশনেরও দরজা খুলে গেছে। একদম শুভ অপরাহ্ন। তোমার কথাই বলছিলাম যে এখনো রূপাকে দেখতে পাচ্ছি না। মধুরিমাদি, শুভ বিকেল। রূপাকে দেখতে পাচ্ছি না। রূপা এই বইটা দিয়েছে, এত সুন্দর কৃষ্ণপ্রিয়া মীরাবাইয়ের কথা আমরা শুনব। শুভ বিকাল রিমা, সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে তাহলে শুরু করি। বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। বইটি কিন্তু স্বামী বুধানন্দজি মহারাজ ইংরেজিতে লিখেছিলেন, ভাষান্তর করেছেন স্বামী অমলেশানন্দজি মহারাজ। স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশ করেছেন। মিনুদি, শুভ বিকাল। একদম এখন আমাদের হৃদয় মন্দিরে সেই মীরাবাইয়ের ভজন একেবারে যেন অনুরণিত হয়ে উঠছে। মধুরিমাদির এখন ভোর 5:30, ব্রাহ্ম মুহূর্ত। এই সময় কৃষ্ণ প্রিয়া মীরাবাইয়ের কথা
নিশ্চয়ই তোমার মন প্রাণ জুড়িয়ে দেবে। আর আরও একটা কথা, সুখবরটা দিয়ে রাখি, আগামীকাল দেবীপক্ষের সূচনা। আগামীকাল থেকে আমরা প্রতিদিন ভারতীয় সময় রাত 11টা থেকে 12টা মাতৃ অনুধ্যান, বিশেষ মাতৃ অনুধ্যান। আর বইটা পাওয়াও গেছে খুব অদ্ভুতভাবে, এ কথাটাও না বললে পারছি না। ঝুলন পূর্ণিমার দিন লালজির কাছে গেছি, আমরা বসে আছি, রূপা আছে, তারপর সুতপাও এসেছে, আরও তারপর বোধহয় জয়িতা ছিল, এরকম আরতি না জয়িতা নামটা গুলিয়ে যাচ্ছে, এরকম আমরা অনেকেই বসে আছি। লালজি সামনে রয়েছেন। এমন সময় দেখি দুটি ছেলে, তারা আশ্রমেরই সন্তান, আশ্রমেই আশ্রিত, তারা দীক্ষিত সন্তান। একজনের বই, আমি তাদের ঠিক মুখ চিনি, নামটাও তো জানি না। আরেকজন দেখি খুব দ্রুততার সঙ্গে এবং অত্যন্ত মনোযোগী হয়ে পরপর ছবি তুলছে। আমি বললাম, কি বই গো? শুভ বিকেল চিনুদি, জয় মীরাবাই। তো কি বই গো? তারপর দেখি শ্রী শ্রী মা ও 10 মহাবিদ্যা। বইটি সম্ভবত মোক্ষপ্রাণা মাতাজিরই লেখা, কেননা তখন তাড়াহুড়োতে আমি কাল লেখাটা আর ওই পাতাটা আমি ছবি তুলতে ভুলে গেছি। আর দুঃখের বিষয়, বইটি আউট অফ প্রিন্ট, তো সেই কারণে বইটা পাওয়ারও উপায় নেই। তাড়াতাড়ি করে তখনই ছবি তুলে নিয়ে এসে 80 পাতা ছবি তুলে নিয়ে এসে একেবারে প্রিন্ট নিয়ে নিয়েছি। আমরা সবাই মিলে আগামীকাল দেবীপক্ষের সূচনা, শ্রী শ্রী মা ও 10 মহাবিদ্যা, কালী থেকে আমরা শুরু করব। কালী, তারা, ছিন্নমস্তা, এই যে এক একটি রূপ, সেই রূপ মায়ের মধ্যে কিভাবে ফুটে উঠেছে। আজকে মীরাবাইয়ের কথায় আসি। আমরা এই যে প্রাচীন ভারতের সাধক ও সাধিকা প্রসঙ্গ শুনছি, এতদিন পর্যন্ত কিন্তু আমরা ভারতের সাধকদের কথাই শুনেছি। আসলে সাধিকা যারা, বেশিরভাগ ক্ষেত্রেই তারা অন্তরালবর্তিনী। আর এই যে অন্তরালে থাকার অনেকগুলো কারণ, প্রথমত আমাদের দেশে নারীদের বিপদ সবসময়, সেই জন্য তারা লোকচক্ষুর অন্তরালে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। যেমন গৌরীমা, কখনো পাগল, কখনো বিদেশিনী, কখনো পুরুষ বেশে তিনি এই ভারতবর্ষ পরিক্রমা করেছেন। হিমালয়ের দুর্গম স্থানে তিনি তার সাধন তপস্যা করেছেন। আবার আরও একটা কথা, সাধারণভাবে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এইসব সাধারণ মানুষ চায়, কিন্তু যখন প্রেমানন্দে কেউ বিভোর হয়ে যায়, ঈশ্বর প্রেমের আনন্দে, তখন তাদের কাছে এগুলি আলুনি বোধ হয়। তাই তারা সেভাবে এই জগতের সঙ্গে আর ইন্টারাকশন করতে চান না। যেমন আমাদের দেবীমার কথাও এই প্রসঙ্গে মনে পড়ে শারদেশ্বরী আশ্রমে কমলা মায়ের কথা, ফুল মায়ের কথা, বর্তমানে বাণী মায়ের কথা। এরা কেউই সেইভাবে প্রচারের আলোতে আসতে চান না। তবুও তাদের যেটুকু আলোকচ্ছটা আমরা কখনো কখনো পেয়ে থাকি, তাতেই আমরা একেবারে বিগলিত হয়ে যাই। যাই হোক, আজকে তাহলে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। একদম পলি, প্রত্যেক দিন রাত 11টায় এই সময়টাই নির্ধারণ করা হলো, কারণ পুজো উপলক্ষে যার যে কাজই থাকুক না কেন, যতই বাইরে যেতে হোক না কেন, আশা করি 11টার মধ্যে আমরা ফিরব। আমাদের তো আর সারা রাত ঠাকুর দেখার ব্যাপার নেই। আর সবচেয়ে বড় কথা, আমাদের দূরের বন্ধু, মানে যারা আমেরিকায় আছেন বা লন্ডনে আছেন, তাদের সময়টা কিছুটা সুটেবল, তো সেই কারণে এই সময়টাই আমরা স্থির করেছি। আচ্ছা, প্রথমে প্রকাশকের নিবেদন। স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ তিনি বলছেন, সমগ্র পৃথিবীর মরমিয়া সাধক সাধিকাগণের জীবন ইতিহাসে মীরাবাই এক অত্যুজ্জ্বল নাম। শান্ত, দাস্য ইত্যাদি পঞ্চভাবের যাহা পরাকাষ্ঠা, সেই মধুর ভাবের সাধিকা ছিলেন তিনি। অবশ্য
শান্ত, দাস্য ইত্যাদি অন্য ভাবের সার্থক প্রকাশও তার মধ্যে ঘটেছে। এভাবে যাহা সাধ্য তাহাই সাধন। কি অপূর্ব কথাটি! এভাবে যাহা সাধ্য তাহাই সাধন, অর্থাৎ উপায় রূপে ইহার শুরু যেমন প্রেমে, উদ্দেশ্য রূপে প্রেমেই ইহার পরিসমাপ্তি। এই প্রেম রূপিণী মীরাবাইয়ের এক সংক্ষিপ্ত জীবনালেখ্য রচনা করেছেন স্বামী বুধানন্দজি মহারাজ। তার ভাষা এত সুন্দর। স্বামী বুধানন্দজি মহারাজের আরও একটি বই থেকে আমরা মায়ের অনুধ্যান শুনেছিলাম, শ্রীরামকৃষ্ণ বিভাসিতা মা শারদা। ইংরেজিতে লিখিত মূল রচনাটিকে বাংলায় ভাষান্তরিত করেছেন স্বামী অমলেশানন্দজি মহারাজ। পুস্তিকাখানি ভক্ত হৃদয়ে প্রেরণা দান করুক, ইহাই প্রার্থনা। প্রথমেই আমরা সেই প্রার্থনাই জানিয়েছি যে মীরাবাইয়ের যে কৃষ্ণ প্রেম, তার কণামাত্র যদি আমরা লাভ করতে পারি তাহলেই ধন্য হই। ইংরেজি ভাষায় ছোট্ট অথচ প্রচণ্ড শক্তিশালী এক শব্দ আছে। মহারাজজি প্রথম অধ্যায়ে এই কথা বলছেন, আর অধ্যায়টির শিরোনাম দিয়েছেন বজ্রনাদি মন্ত্র প্রেম। স্বামীজি বলছেন এই জগতে যা কিছু হয়েছে তা সবই ভালোবাসার দ্বারা। কোনোদিন ঘৃণা, বিদ্বেষ ইত্যাদি দিয়ে আমরা জয় করতে পারি না, তাতে আরো অন্ধকারেই ডুবে যেতে হয়। ইংরেজি ভাষায় ছোট্ট অথচ প্রচণ্ড শক্তিশালী এক শব্দ আছে, যার দ্বারা অতি ব্যাপক অর্থে জীবনের সার্থকতার পরিমাপ করা যায়। সর্বদেশে সর্বশ্রেণীর মানুষ সভ্যতার মানদণ্ডে অথবা মানবিক ভাবাবেগ ও জটিল রূপ রস গন্ধময় জগতে তাদের মানসিক বিকাশ যে স্তরেরই হোক না কেন, প্রত্যেকেই সেই শব্দটির অর্থ বোঝে এবং তার আকাঙ্ক্ষা করে। শুভ বিকেল অনিতা। সাধু অথবা শয়তান উভয়কেই সমভাবে নিয়ন্ত্রিত করে সেই এক শক্তি, যা সকল আনন্দ ও বেদনা, মিলন ও বিয়োগ, বন্ধন ও মুক্তির মূল কারণ। শব্দটি হলো লাভ বা প্রেম। আমরা সবাই ভালোবাসা চাই, এটা আমাদের একটা চিরাচরিত আকাঙ্ক্ষা। শুধু আমরা কেন, গাছপালার ক্ষেত্রেও আমরা এটা অনুভব করতে পারি, আর পশু পাখির জগতে তো এটা যথেষ্ট স্পষ্ট। প্রতিটি মানুষ সকল জাতি, বর্ণ, বয়স, রাজনীতিক, আস্তিক, নাস্তিক নির্বিশেষে প্রত্যেকেই প্রেমের কথা বলে থাকে। প্রত্যেকেই চায় ভালোবাসতে ও ভালোবাসা পেতে। এমনকি স্বয়ং ভগবানও তার ব্যতিক্রম নন। যাদের ঈশ্বর দর্শন হয়েছে তারা বলেন ভগবানের ভক্ত। আরতি, শুভ বিকেল। এমনকি স্বয়ং ভগবানও তার ব্যতিক্রম নন। যাদের ঈশ্বর দর্শন হয়েছে তারা বলেন ভগবানের ভক্ত কামনা ভক্তের ঈশ্বর কামনার চেয়ে অনন্ত গুণে তীব্র। এই কথাটা তো আমরা ঠাকুরের কথায় বারবার পাই। ঠাকুরেরই যেন দায়। ঠাকুর তো এই গানটিও গাইতেন যে পরের কি দায়, এ যে নিজের দায়, সে দায় বুঝবে কে। মাকে আবার গানটা গেয়ে গেয়ে শোনাতেন। আর ঠাকুর স্বামী নিরঞ্জনানন্দজি, তিনি তখনও নিরঞ্জনানন্দজি মহারাজ হননি, নিরঞ্জন, তিনি এসেছেন। তিনি আসা মাত্র ঠাকুর তীর বেগে ছুটে এলেন ঘর থেকে, এসে বললেন ওরে তোর এখনো ভগবান লাভ হলো না। এই বলে তিনি শিশুর মতো হু হু করে কেঁদে উঠলেন। জয়িতা, এই তোমার কথাই বলছিলাম, আমি না একটু গুলিয়ে ফেলছি। আরতি না জয়িতা, লালজির কাছে কার সঙ্গে আমরা বসেছিলাম, তখন
আমরা যে শ্রী শ্রী মা ও 10 মহাবিদ্যা বইটি থেকে ছবি তুলেছিলাম, আমাদের কথা হয়েছিল আমরা শুনবো পাঠচক্রে। আগামীকাল থেকে সেই শুভ দিন, দেবী পক্ষের সূচনা, আর আমাদেরও মাতৃ অনুধ্যান। আচ্ছা, তারপর আবার ফিরে আসি। তো এই রকম ঠাকুর স্বয়ং আরতি একদম ঠাকুর এইভাবে বারে বারে আমরা দেখছি অযাচিতভাবে তিনি ভক্তের দুয়ারে দুয়ারে ঘুরছেন। একটা ভাঙা ছ্যাঁকড়া গাড়ি, সে ঘোড়াটাও যেমন, গাড়িটাও তেমন, তবু সেই গাড়ি ছাড়া তো তিনি চলতে পারতেন না। এখন সে যেমন গাড়ি ভক্ত পাঠিয়েছে তেমন গাড়ি করেই ঠাকুর গেছেন। কিন্তু তিনি গেছেন, সে ভক্ত উপলব্ধিও করতে পারেনি যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার কাছে এসে দাঁড়িয়েছেন। বাড়ির যিনি কর্তা তিনি হয়তো গিয়ে দেখছেন যে বাড়িতে নেই, তখন তার কাছ, বাড়ির মেয়েদের কাছ থেকে তিনি আবার জল বাতাসা চেয়ে খাচ্ছেন যাতে না গৃহস্থের অকল্যাণ হয়। রাখাল তার খুব রাগ হচ্ছে, বলছে চলুন তো মশাই। বলেন রোষ, এমন রোখ করলে চলে না, দেখছিস না পয়সা নেই। এখন ওই মেঘেদের কাছে একটু পয়সা চা, তারা জানে তাদের ভাতাররা ওখানে যায়, অমনি করে ঠাকুর বলতেন। তাই এখানে যখন আমরা শুনছি যে ভগবানের ভক্ত কামনা ভক্তের ঈশ্বর কামনার চেয়েও অনন্ত গুণে তীব্র, আজও ঠাকুর আমাদের অন্তরে হৃদয় দুয়ারে করাঘাত করে করে ডেকে ডেকে যাচ্ছেন। একদম একদম জয়িতা। আর রবি ঠাকুরের সেই গানটাও বারবার মনে পড়ে যায়, যদি এ আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। সুফি সাধকের অন্যতম জালালউদ্দিন রুমি নামটাই আমরা বেশি জানি। জালালউদ্দিন রুমি সেই সত্যেরই প্রতিধ্বনি করে বলেছেন, যখন হৃদয় মাঝে ঝলসে ওঠে ভালোবাসার আলো, বিচ্ছুরণ তার যেন নিশ্চয় ঘটে তার অন্তরেও। ঐশী প্রেমে প্রাণটি তব উঠবে যখন ভোরে, সন্দেহ কি তার প্রেমের ধারা বইবে তোমার তরে। এই যে আমরা গোপাল সেবা করি, গোপালকে ভালোবাসি, আমরা কি তাকে পুতুল মনে করি? যদিও একসময় মনে করতাম, যদিও ভাবতাম যে ওই পিতলের গোপাল আমার আর চাই না। ঠাকুর কৃপা করে যখন সেই গোপালের মতো সন্তান দিয়েছেন তখন এ কথা মনে হতো, কিন্তু তারপর তিনি সেই গোপাল সেবাও করিয়ে নিয়েছেন এবং উপলব্ধি করিয়ে দিয়েছেন যে এই গোপাল সেবার মধ্যে এক অপূর্ব বাৎসল্য প্রেম লুকিয়ে থাকে। শুভ বিকেল রূপা, মহুয়া, পিউ, সংযুক্তা, সকল ভক্ত বন্ধুদের শুভ বিকেল জানাই। ফ্রান্সিস থমসন অত্যন্ত জোরালো ভাষায় তার কবিতা দ্য হাউন্ড অফ হেভেন, সেই কবিতাটিতে ভক্ত হৃদয়ের প্রতি ভগবানের গভীর আরতির কথা ব্যক্ত করেছেন। ভগবানের গভীর আরতি, ভক্তের নয়। তাকে আমি এড়িয়ে গেছি দিনে এবং রাতে, বৎসরে প্রতিটি দিবসে। তাকে পরিহার করতে পরিক্রমণ করেছি গোলক ধাঁধার কুটিল পথে আপন অন্তরে। আমাদের অন্তরে তিনি আমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন, কিন্তু আমরা তাকে ভালোবাসি না। আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি বহির্মুখী, কিন্তু তার সকল উদ্দাম দৌড় এবং পলায়ন কৌশল সত্ত্বেও তিনি পরিত্রাণ পাননি সেই দুরন্ত ধাবমান পদযুগলের নিকট হতে, যা তাকে অনুসরণ করেছিল অনুক্ষণ। অর্থাৎ আমরা তাকে এড়িয়ে চলতে চাইলেও তিনি আমাদের এড়িয়ে চলেন না। এই প্রসঙ্গে শুভ বিকেল, এই প্রসঙ্গে অপূর্ব একটি গল্প আছে। গল্পটা ভুল না হয় আমি স্মরণ
করবার চেষ্টা করছি। গল্পটিতে বলা হচ্ছে যে একজন ভক্ত, তিনি ঈশ্বরকে খুব ভালোবাসেন, কিন্তু তার জীবনে যখন এত দুঃখ, এত কষ্ট, তখন তিনি বলছেন যে প্রভু, তোমাকে তো আমি এত ভালোবাসি, আমি যখনই হেঁটেছি তখনই দেখেছি আমার পাশে পাশে তোমার চরণ চিহ্ন, কিন্তু আজকে এই দুঃখের দিনে তোমার চরণ চিহ্ন দেখতে পাচ্ছি না, কেন প্রভু? তখন তিনি বলছেন, মানে প্রভু বলছেন, কেন বলো তো দেখতে পাচ্ছ না? কারণ তখন আমি তোমাকে আমার কোলে তুলে নিয়েছি। চমৎকার বলেছেন মাইস্টার এখার্ট। বলছেন, পৃথিবীর উপায় নেই স্বর্গ হতে পালিয়ে বাঁচার, সে আকাশ অথবা পাতাল যেখানেই থাক না কেন, স্বর্গ সেখানে হাজির হবেই, এবং পৃথিবী না চাইলেও স্বর্গ তাকে প্রাণবান ও ফলপ্রসূ করতে অনুপ্রাণিত করবে। মানুষের সঙ্গে ঈশ্বরের ব্যাপারটিও এমন। মানুষ ভাবে সে ঈশ্বর হতে দূরে পালিয়ে যাবে, কিন্তু সে এগিয়ে পড়ে তার বুকের মাঝেই, কারণ তার নিকট সকল রহস্যই যে প্রকাশিত। কিন্তু এই যে প্রেম সম্পর্ক, যা অতি অভাবনীয় রূপে কেবল সৃষ্টিকেই নয়, তার স্রষ্টাকেও আপ্লুত করে, তার সূচনা কেমন করে হলো? তার সূত্র পাই বৃহদারণ্যক উপনিষদে। বলছেন স্বামী বুধানন্দজি মহারাজ, এই জগৎ প্রথম পুরুষকার আত্মা রূপেই ছিলেন। তিনি আলোচনা করে অথবা আপনা হতে ভিন্ন অপর কিছুই দেখলেন না। তিনি মোটেই আনন্দিত হলেন না। সেজন্য আজও কেহ একাকী সুখী হয় না। উপনিষদের কথাটি কি অপূর্ব! এই জগৎ প্রথমে পুরুষাকার আত্মা রূপেই ছিলেন। তিনি আলোচনা করে আপনা হতে ভিন্ন অপর কিছুই দেখলেন না। তিনি মোটেই আনন্দিত হলেন না। সেজন্য আজও কেহ একাকী সুখী হয় না। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তারপর আরো এক জায়গায় কবি গাইছেন, আমার মাঝে তোমারই মায়া, জাগালে তুমি কবি। তিনি সঙ্গী কামনা করলেন। তিনি স্বামী স্ত্রীর আলিঙ্গনাবদ্ধ রূপ পরিমাণ বিশিষ্ট হলেন। সেই দেহকে তিনি দ্বিধা বিভক্ত করলেন, জাত হলো পতি ও পত্নী। যাজ্ঞবল্ক্য বলেছিলেন, এই জন্যই নিজ দেহ অর্ধ বিদলের ন্যায় থাকে, এই জন্যই পুরুষের অসম্পূর্ণ দেহরূপ। এই আকাশ পত্নীর দ্বারাই পূর্ণ হয়, তিনি তাতে উপগত হলেন, তার ফলে সৃষ্টি হলো মানুষ। উপনিষদের এই বক্তব্য যেভাবেই গ্রহণ করা যাক না কেন, এটি পরিষ্কার বোঝা যায় যে প্রেম হলো ঊর্ধ্বমূলম, অর্থাৎ তা এমন এক লতা বিশেষ যার মূল স্বর্গে প্রথিত। প্রেমের উৎস সেই পরম ব্রহ্ম, এবং তার প্রবাহ বহে চলে সৃষ্টি হতে স্রষ্টার অভিমুখে। আমার পুত্র তার বুদ্ধি অনুযায়ী আমাকে একটা কথা জিজ্ঞাসা করে, বলে, আচ্ছা মা, এটাও কি আমাদের একটা ইগো নয়? আমরা এই যে সন্তান সন্ততি রেখে যেতে চাই, তার কারণ এটাই যে আমরা ভাবতে চাই না যে আমাদের শেষ হয়ে যাচ্ছে, আমরা একদম হারিয়ে যাব, শেষ হয়ে যাব, এটা আমরা ভাবতে পারি না। এই ইগোটাই কি আমাদের বারবার ধাক্কা দেয় না? এই জন্যই আমরা মৃত্যুর পরের কথা চিন্তা করি, মনে করি মৃত্যুর পর সূক্ষ্ম দেহ আছে, আত্মা আছে ইত্যাদি। বাস্তবিক কথাটা কিন্তু তাই।
আমরা এই ক্ষুদ্র আমি থেকে বৃহৎ আমির দিকে এগিয়ে চলি, আমরা ক্ষুদ্র চেতনা থেকে বৃহৎ চেতনার দিকে এগিয়ে চলি। ঠাকুর যাকে বলছেন কাঁচা আমি আর পাকা আমি। তারপর শেষকালে ঠাকুর আসলে এই তত্ত্বগুলি এত সূক্ষ্ম আর ঠাকুরের অসাধারণ উপমা, যাতে আমাদের মতো সাধন ভজনহীন মানুষ বুঝতে পারে যে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর মাপতে পারলো না, সেখানে সে একাকার হয়ে গেল। অর্থাৎ এই ইগো এই আমি প্রতি আমাদের যে একটা চলা, তার দিকে একটা আকর্ষণ অনুভব করা, যা আমি যেন হারিয়ে যায় না, আমি যেন ফুরিয়ে যায় না, সেই আমির পথে চলতে চলতে সেই মহা চৈতন্য আমির সঙ্গেই আমরা মিলে যাই। এই অর্ধস্ফুটনোন্মুখ বোধটাই তার কৃপায় সাধন ভজন দ্বারা পরিপূর্ণতা লাভ করে। আবার সৃষ্টিতে যখন সেই প্রেমের প্রকাশ ঘটে, তা যে কোনো রূপেই হোক না কেন, চূড়ান্ত বিচারে দেখা যাবে সে প্রেমের গতি সৃষ্টি হতে স্রষ্টার প্রতি। প্রেম আর প্রেম, চতুর্দিকে ক্লেদ ও কর্দমে আবৃত প্রেম, ইন্দ্রিয় পরায়ণতা ও পাশবিকতায় অবলুপ্ত প্রেম এবং স্ফটিকোজ্জ্বল রামধনু রাঙা প্রেম স্বর্ণাভ শিখার ন্যায় পক্ষ বিস্তার করে অলৌকিক গতিতে স্বর্গ অভিমুখে উড্ডীন, স্বয়ং ঈশ্বরের হৃদয়ে যা জাগায় প্রেমের তুফান। রবি ঠাকুরের আরেকটি গান আছে, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও দাও দাও। আমরা এই প্রেম সম্পর্কে পণ্ডিচেরির মা, মানে দ্য মাদার নামে যিনি পরিচিত, শ্রী অরবিন্দ শ্রী মা, সেই মায়ের প্রেম সম্বন্ধে একটি নিবন্ধ আমরা শুনেছিলাম। সেখানে মা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছেন যে এই পৃথিবীতে আমরা যেখানেই প্রেম দেখি, সেখানে সেই মুহূর্তে স্বর্গ সৃষ্টি হয়। কিন্তু এই পার্থিব ধূলিকণায় সেই প্রেমটি থাকে না। পার্থিব ধূলিকণা কি? কামনা, বাসনা। সন্তান যখন প্রথম আমার মায়ের কোলে আসে, পিতার বুকে আসে, তখন তার দিকে তাকিয়ে যে ভাবটি, সেটি হচ্ছে একদম নিখাদ প্রেম। কিন্তু তারপর কি হয়, সেই সন্তানের প্রতি আমাদের আকাঙ্ক্ষা জাগে যে তাকে এই হতে হবে, ওই হতে হবে, তার কাছ থেকে আমাদের চাহিদা সৃষ্টি হয় এবং প্রেমেরও ভাবটা দুমড়ে মুচড়ে যায়। সেই জন্য শ্রীমা দ্য মাদার বলছেন যে এই পৃথিবীতে প্রেম হলো ফুলের পাপড়ির ওপর এক বিন্দু শিশির কণার মতো, যা এই রুক্ষ শুষ্ক পার্থিব ভূমিতে রোদে শুকিয়ে যায় যেমন শিশির কণা, ঠিক তেমনি সেই প্রেমটিও শুকিয়ে যায়। ঠিক যখন কোনো নারী পুরুষও পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে, তখনও সেই যে একটি অপূর্ব ভাবের সৃষ্টি হয়, মনের ভিতর যে একটা অপূর্ব আনন্দের সৃষ্টি হয়, সেটি ক্ষণস্থায়ী বটে, কিন্তু সেই ক্ষণস্থায়ী মুহূর্তটি চিরস্থায়ী হয়ে থাকে আমাদের মনে। তার কারণ তিনি প্রেম স্বরূপ। সেই অখণ্ড অনন্ত প্রেম হতেই আমরা সৃষ্টি হয়েছি। কেয়া ভুলেই গেছে। যাই হোক, প্রথমটা শুনে নিও গো। আবার যেভাবে মেঘ ডাকছে, ভয় করছে যে আবার না আমাদের পাঠচক্রে কোনো অসুবিধে হয়, বেশি বজ্রপাত হলে তো কানেকশন চলে যাবে। ক্লেদ ও কর্দমে আবৃত প্রেম এই জগতে। কোনো প্রেমই কিন্তু তুচ্ছ নয় যা ঐশী স্পর্শ বঞ্চিত হতে পারে। কোনো প্রেমই কিন্তু তুচ্ছ নয় যা ঐশী স্পর্শ বঞ্চিত হতে পারে। ওই যে নারী পুরুষের প্রেমও প্রথমে যখন সেটি একেবারে নিটোল থাকে মনের ভিতরে, তখন সেটি ঐশী স্পর্শযুক্ত, কিন্তু ওই তারপর সংসার, দেহ সুখ,
ইত্যাদি নানা কামনা বাসনায় সেটা জ্বলে পুড়ে হারিয়ে যায়, উবে যায়। ফুলের পাপড়িতে যেভাবে ভোরের শিশির মুছে যায় সেইভাবে। তার কারণ বৃহদারণ্যক উপনিষদে কিন্তু বলা আছে, হে প্রিয়ে, পতির জন্যেই যে পতি প্রিয় হন তা নয়, পত্নীর আপনার প্রয়োজনেই পতি প্রিয় হন। হে প্রিয়ে, পত্নীর জন্যই যে পত্নী পতির প্রিয় হন তা নয়, পতির প্রয়োজনেই, কথাগুলো খুব মন দিয়ে শুনবার। হে প্রিয়ে, পতির জন্যই যে পতি প্রিয় হন, মানে স্ত্রীর প্রিয় হন তা নয়, পত্নীর আপনার প্রয়োজনেই পতি প্রিয় হন। হে প্রিয়ে, পত্নীর জন্যই যে পত্নী পতির প্রিয় হন তা নয়, পতির প্রয়োজনেই পত্নী প্রিয় হন। অর্থাৎ পতির একটা ভালোবাসবার জায়গা দরকার হয়, মায়ের একটা ভালোবাসার দরকার পড়ে বলেই সে সন্তানকে চায়। হে প্রিয়ে, পুত্রদিগের জন্যই যে পুত্রগণ পিতামাতার প্রিয় হয় তা নয়, আত্মপ্রয়োজনেই পুত্রগণ প্রিয় হয়। হে প্রিয়ে, সম্পদের জন্যই যে সম্পদ প্রিয় হয় তা নয়, মানুষের আত্মপ্রয়োজনেই সম্পদ প্রিয় হয়। প্রচন্ড বৃষ্টি ও বাজ পড়ছে রূপা নরেন্দ্রপুরে, আর আমাদের গড়িয়া একটুখানি ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্সে আমাদের এখানে এখনো শুরু হয়নি ওই সাজো সাজো রব। এইভাবে মহর্ষি যাজ্ঞবল্ক্য তার স্ত্রী মৈত্রেয়ীকে উপদেশ দিয়েছেন, এই জগতে কোনো কিছুই নিছক তার সব প্রয়োজনেই প্রিয় হয় না, তা প্রিয় হয় আত্মার কারণে। এই প্রেমরূপ যন্ত্রই ঈশ্বরের সৃষ্টিরক্ষার ও জীবের পরস্পর সংযুক্তির কারণ। রুমাদির এখনো বৃষ্টি আসেনি, আমাদেরও আসেনি। এই প্রেমরূপ যন্ত্রই ঈশ্বরের সৃষ্টিরক্ষার ও জীবের পরস্পর সংযুক্তির কারণ। অবশ্য এই প্রেমাস্ত্রের সর্বশ্রেষ্ঠ ব্যবহার হলো তাকে তার উৎসে অর্থাৎ স্বয়ং ঈশ্বর সমীপে পৌঁছে দেওয়া ও তাকে প্রেম বন্ধনে বন্দী করা। এর অর্থ হচ্ছে, আমরা যেসব প্রেম দেখি তা ক্ষণিকের, তা অনিত্য, সুতরাং সেই প্রেমই আমাদের কাম্য যা চিরস্থায়ী। আর প্রেমের উৎস কি? সেই মূল প্রেম স্বরূপ ঈশ্বর বা আত্মা, যাই বলি না কেন। তাই আমাদের সবসময় সেই উৎসে যাওয়ার চেষ্টা করাটাই উচিত, যদি আমরা যথার্থ প্রেমকে লাভ করতে চাই। অপর সকল ভালোবাসা কেবল বাসনা ও তৃষ্ণার বৃদ্ধি করে। যে তৃষা জাগালে তোমারে ভুলিব, সে তৃষা আমার জাগায়ও না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলিও না। মহারাজজির লেখা অপূর্ব গানটা। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলিও না। অপর সকল ভালোবাসা কেবল বাসনা ও তৃষ্ণার বৃদ্ধি করে। সুতপা বৃষ্টি আসেনি, কিন্তু বৃষ্টিটা হয়ে গেলেই ভালো, কেননা আমরা সবাই আমাদেরই পাঠচক্রের অন্যতম প্রিয় দিদি, ভক্ত বন্ধু দিদি কল্যাণীদিকে একটু দেখতে যাব। কল্যাণীদির শরীর খুব খারাপ, সবে সে ছেলের কাছ থেকে দুবাই থেকে ফিরেছে, ছেলে নিয়ে এসেছে, তার অসুস্থতার জন্য মাকে পৌঁছতে এসেছে, ছেলেও ফিরে যাবে 7 দিন বাদে, তাই কল্যাণীদিকে আমরা দেখতে যাব একটু। আচ্ছা, অপর সকল ভালোবাসা কেবল বাসনা ও তৃষ্ণার বৃদ্ধি করে এবং তা কখনো সুখী, কখনো দুঃখী, কখনো বিষণ্ণ, কখনো উত্তেজিত করে মাত্র। তাই শ্রী শ্রী মা বলছেন, অন্তরের ভালোবাসা কেবলমাত্র ভগবানকেই দেওয়া উচিত।
অপর সকল ভালোবাসা বন্ধন ঘটায়। একমাত্র ভগবত প্রেমই অতৃপ্ত আত্মার অনন্ত তৃষ্ণার নিবৃত্তি করতে সমর্থ। কারণ ভগবানই হলেন সকল প্রেমের মূল উৎস। যুগে যুগে সাধকগণ ঈশ্বর লাভের উদ্দেশ্যে এই প্রেম রূপ মহা অস্ত্র ব্যবহার করেছেন। আর শ্রী শ্রী মায়ের এই যে কথা, সংসারে যার প্রতি যা কর্তব্য করো, কিন্তু ভালো এক ঈশ্বরকেই বেশো। আর আমাদের ভালোবাসার তারতম্য ঘটে, এটা হয় কারণ যাদের সঙ্গে আমাদের মনের মিল হয়, তাদের আমার ভালো লাগে, তখন আমরা তাদের বেশি ভালোবাসি। যাদের বস্তুর প্রতি চাহিদা থাকে, তাদের যদি কেউ কিছু দেয়, তখন সেই জিনিসটা সে দিচ্ছে, তার প্রতি তার ভালোবাসা জাগে। আমাদের যেহেতু ভালোবাসা আমরা পেতে চাই, তাই যখন দেখি আমাকে কেউ ভালোবাসছে, তখন আমাদের ভালোবাসা তার দিকে ধাবিত হয়। কিন্তু মা বলছেন এই প্রত্যেকটি ভালোবাসা বন্ধন সৃষ্টি করে, কারণ আমরা সকলকে সমান ভালোবাসতে পারি না, আমাদের সমদর্শী ভালোবাসা নেই। সেইটি সাধন সাপেক্ষ। যখন আমরা সেই জায়গায় পৌঁছে যাব, তখন আমাদের একটা অদ্ভুত ব্যাপার ঘটবে। কীরকম? সেটা গুরু মহারাজদের কাছে বা আমাদের গুরুদেবের কাছে গেলে, বিশেষ করে স্বামী ভূতেশানন্দজির কাছে সকলেই এটা অনুভব করতেন, আমাদের গুরুদেবের কাছেও। তারা মানে ভূতেশানন্দজি মহারাজের একজন স্মৃতিচারণেই এটা পড়েছে যে তার কাছে যারাই যেতেন, তারা সবাই ভাবতেন তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কেন এটা হয়? তার কারণ হচ্ছে তারা আমাদের এই নামরূপ যুগকে ভালোবাসেন না, তারা ভালোবাসেন আমাদের অন্তরস্থিত আত্মাকে। এই নামরূপের জগতে আমরা নামরূপের সঙ্গে আত্মাকে এমন ওতপ্রোতভাবে যুক্ত করে ফেলেছি যে আমরা আর আলাদা করে ভাবতে পারি না। খড়গপুরে এখন রোদ, বাবা এখানে যা গরম ছিল সে আর বলতে পারবো না। রীতাদি বলছে বেহালায় বৃষ্টি হয়ে গেল। আচ্ছা, তারপরে এই যে হিন্দু ভক্তিশাস্ত্রে পঞ্চভাবের প্রেমের সাধনার কথা বলা হচ্ছে, এখানেও তো এমন মানে মেঘ গুড়গুড় করছিল, মনে মনে মাকে বলছি, মা গো আমাদের যেন এই পাঠটা হয়ে যায়, তারপর এক পশলা হয়ে যায়, তারপর ধীরে সুস্থে আমরা যাব, সুতপা সেই দমদম থেকে আসবে। আচ্ছা, তারপরে এই পঞ্চভাবের যে প্রেম সাধনা কীরকম? ভাবগুলি হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। শান্ত ভাব কীরকম? প্রাচীন ঋষিদের সৌম্য ভাব, অর্থাৎ তুমি যেমনই হও আমি তেমনই তোমাকে ভালোবাসি। এটা আমাদের পার্থিব ক্ষেত্রে বলা যায়, আগেকার দিনে স্বামীর প্রতি স্ত্রীর যে নিরবচ্ছিন্ন একান্ত প্রেম, সেইটি। অর্থাৎ স্বামী তোমার যেমনই হোক না কেন, তুমি তার প্রতি নিতান্ত অনুগত এবং তার প্রতি ভালোবাসায় একেবারে যুক্ত থাকো। শান্ত। তারপর হচ্ছে দাস্য, অর্থাৎ প্রভুর প্রতি দাসের যে ভাব। হিন্দু মহাকাব্য রামায়ণে শ্রীরামচন্দ্রের প্রতি সেবক হনুমানের যে একনিষ্ঠ আনুগত্য আমরা দেখতে পাই, সেইটি হচ্ছে দাস্য ভাব। তারপর হচ্ছে সখ্য ভাব, এসো পাশে বসো আমটি খাও, এই রকম ব্যবহার। যেমন কৃষ্ণ সখা গোপ বালকরা কৃষ্ণের প্রতি করত, মুখের এঁটোটাও তাদের দিতে কখনো দ্বিধা আসতো না। তারা একে অপরকে মেখে মায়েরা যা দিয়েছে দই ভাত সেই সব তারা পরস্পরকে খাইয়ে দিত। আমাদের গুরুদেবেরও ছিল ঠাকুরের প্রতি সখ্য ভাব। ঠাকুর আমার গুরুদেবের গুরু, আবার সখাও,
তাই আমাদের গুরুদেব চিরকাল এই ভাবটি মনের মধ্যে দিয়েছেন যে জানবি সবচেয়ে সবচেয়ে বড় বন্ধু একমাত্র শ্রীরামকৃষ্ণ। এমনিতেও পার্থিব সম্পর্কেও আমরা দেখি প্রত্যেকটি সম্পর্ক, স্বামী স্ত্রী, শাশুড়ি বৌমা, বাবা মা সন্তান, সেই সম্পর্কের মধ্যে বন্ধুত্ব যতটা, ততটাই সম্পর্কটা উত্তীর্ণ হয়। অর্থাৎ সেখানে কোনো আড়াল থাকে না, সেখানে সে নির্ভয়ে নির্দ্বিধায় সমস্ত কথা বলতে পারে, কোনো সীমারেখা থাকে না। সেই রকম ঠাকুরের সঙ্গে সম্পর্ক, তার কাছে যে কথা আমরা নিজেকেও বলতে ভয় পাই, একটা স্পার্ক হলো, নিজেকেও বলতে ভয় পাই বা চিন্তা করি, সেই কথাটা বুঝি ঠাকুরের কাছে বলা যায়। ঠাকুর চোখের জলটি মুছিয়ে একেবারে কোলে টেনে নেন, এমনই তিনি প্রাণের সখা। ওই যে গানে আছে না, যে আমি তার পিছু পিছু ফিরি না, তিনি আমার পিছন পিছন ফেরেন। তারপর হচ্ছে বাৎসল্য, সন্তানের প্রতি মায়ের যে ভাব, যেমন বাল গোপালের প্রতি মা যশোদার ব্যবহার, এটা চট করে আমরা বুঝতে পারি, কারণ প্রকৃতিগতভাবে এই ভাবটা মায়েরা মেয়েরা পায়। তবে এই বাৎসল্য ভাবটা পুরুষের ভিতরেও থাকতে পারে, থাকবে না তা নয়, কিন্তু প্রকৃতির নিয়মে মায়েদের ভিতরে এটা একটু বেশিই দেখা যায়। তাদের শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে, যদি না তাদের শৈশব থেকেও থাকে, শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সন্তান ধারণের পর তাদের যে শারীরিক পরিবর্তন ঘটতে থাকে, তার ভিতর দিয়ে তাদের ভিতর সেই ভাবটি প্রকৃতি যেন একেবারে প্রস্ফুটিত করে দেয়। তারপর হচ্ছে মধুর ভাব, যেমন প্রেমিকার ভাব তার প্রেমাস্পদের প্রতি, বা মধুর ভাব স্বামীর প্রতি। এই মধুর ভাবের মধ্যে বাকি চারটি ভাব একেবারে ঘনিষ্ঠভাবে যুক্ত, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মধুর ভাবে এই প্রত্যেকটি ভাবই যুক্ত, কিন্তু আমরা এই যেহেতু নামরূপ দেহ ভাবে দেহ সঙ্গে বাস করি, মানে দেহের বাইরে দেহাতীত ভাবটির সঙ্গে যেহেতু আমরা চট করে পরিচিত হতে পারি না, সেই কারণে আমরা এই মধুর ভাবটি উপলব্ধি করতে পারি না। তাই ঠাকুর আমাদের বাৎসল্য অবধি একেবারে চূড়ান্তভাবে দেখিয়ে গেছে গোপালের মাকে দিয়ে, আর বলেছেন মাতৃভাবে আর বাৎসল্য ভাবে এই কলিযুগে তাড়াতাড়ি সিদ্ধি লাভ। কারণ মধুর ভাব হচ্ছে দেহাতীত ভাব। স্বামীজিও বলছেন এই সাধনার এতটাই উচ্চ স্তরের ভাব যে পৃথিবীতে বসে সেই ভাব অনুধাবন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। উল্লিখিত এই সকল ভাবের মধ্যে মধুর ভাবে অপর চারটি ভাবেরই সমন্বয় ঘটেছে, অর্থাৎ ভগবানকে মধুর ভাবের আরাধনা সর্বোত্তম সাধনা, এবং তাতে সকল প্রকার ভাবেরই অনুশীলন করার সুযোগ ঘটে। সর্বময় কর্তারূপী ঈশ্বরের ধারণায় ত্রাস, পিতৃরূপী ঈশ্বরের শ্রদ্ধা, প্রভুরূপী ঈশ্বরে সমীহ ও সেবা, এবং পরম সুন্দর প্রেমাস্পদকে আলিঙ্গন। জীবাত্মা ও পরমাত্মার এইরূপ মিলন ও আনন্দকে হিন্দু শাস্ত্রে মধুর ভাবের চরম পরিণতি বলে গণ্য করা হয়, যা আমরা দেখেছি গৌরীমার মধ্যে। একে ব্রাইডাল মিস্টিসিজমও বলা হয়ে থাকে খ্রিস্ট ধর্মে। ভাগবতে বর্ণিত গোপী বা গোপবধূরা পরবর্তী প্রজন্মের কাছে ঈশ্বর প্রেমের এই সর্বোচ্চ আদর্শ প্রতিষ্ঠিত করে গেছেন। আর গৌরীমা ঠাকুর বলছেন সে নাকি ব্রজ গোপী ছিলেন। দাপর যুগে গৌরীমা কৃষ্ণ প্রেমিকা ব্রজ গোপী ছিলেন, কারণ ওই যুগে যুগান্তরে রূপে রূপান্তরে অবতার লীলা চলতেই থাকে। সে যুগে যারা ছিলেন এ যুগেও তারা ঠাকুরের সঙ্গেই এসেছিলেন।
নারদীয় ভক্তিসূত্রে বলা হয়েছে পরাভক্তি, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি এই যে সর্বোচ্চ প্রেম তা অনির্বচনীয়। অনির্বচনীয়ং প্রেম স্বরূপং। তা কেমন? যথা ব্রজ গোপিকা নাম, বৃন্দাবনে গোপীদের জীবনে যে প্রেম রূপায়িত হয়েছিল, এই প্রেমকে কাম ভাব পূর্ণ কল্পনা করে যারা তার সমালোচনায় প্রবৃত্ত হয়, সংক্ষেপে বলা যেতে পারে তারা কি বিষয়ে আলোচনা করছে সে সম্পর্কে নিতান্তই অজ্ঞ, বলছেন স্বামী বুধানন্দজি মহারাজ। বিশুদ্ধ সাত্ত্বিক গোপী প্রেমের মহত্ব উপলব্ধি করা ও তাদের নিষ্কাম হৃদয়ে অনুপ্রবেশ করা একমাত্র অতি উচ্চকোটির ভক্তের পক্ষেই সম্ভব। ভাগবতে মহাভক্ত উদ্ধব বলছেন, আমি যেন জন্ম নিই পূত বৃন্দাবনের বুকে, এমনকি তৃণ লতা গুল্ম হয়ে, যেখানে সেই সকল ব্রজবালার পদরজ, রজ মানে ধুলি, ব্রজবালার পদরজ ভূষিত করবে আমার সর্ব অঙ্গ, যারা প্রিয় পরিজনের দুর্বার মায়ার বাঁধন ছিন্ন করে সমাজ শাসিত পাপ পুণ্যের বেড়া উল্লঙ্ঘন করে অনুসরণ করেছিলেন তাদের প্রেমাস্পদকে বেদ ও বেদমার্গী জ্যোতিদের, জ্যোতি মানে সন্ন্যাসী, যা আজও পরম সাধ্য ও আকাঙ্ক্ষিত। শ্রীমদ্ ভাগবতে মহাভক্ত মহাপণ্ডিত উদ্ধব মহারাজ বলছেন, ব্রাইডাল মিস্টিসিজম বা ঈশ্বরকে মধুরভাবে সাধনা শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, খ্রিস্ট ধর্মে আধ্যাত্মিক বিবাহ রূপ ধারণা আছে। স্বয়ং যিশু 10 কুমারী ও তাদের স্বামী এই কাহিনীর মাধ্যমে খ্রিস্ট ধর্মে এইরূপ প্রেম সাধনার ধারা প্রবর্তন করে গেছেন। আধ্যাত্মিক বিবাহ বা গোপী প্রেমের ভাব সেন্ট বার্নার্ড, জন রুইসব্রোক, সেন্ট জন অফ দ্য ক্রস এবং সেন্ট টেরেসা তাদের জীবনে রূপায়িত করেছেন। তাদের জীবনী পাঠ করলে আমরা এই সর্বপ্লাবী প্রেমের ধারণা লাভ করতে পারি। আজকে এই প্রথম অধ্যায়ে প্রেম বলতে কি বোঝায় মহারাজজির কাছে আমরা সেইটুকুই শুনলাম। এরপর শৈশব ও প্রারম্ভিক জীবন, এই ছবিটা একটু দেখাই। আজকে আমরা শুরু করব না, একটুখানি শুধু মানে ধর্তাইটুকু রাখি। ভারতবর্ষের ইতিহাসে মহাসাধিকা মীরাবাইয়ের জীবন ঈশ্বরের প্রতি সর্বগ্রাসী প্রেমের এক অত্যুজ্জ্বল দৃষ্টান্ত। রাজস্থানে 1504 খ্রিস্টাব্দে কুর্কি গ্রামে ক্ষত্রিয় বংশে রতন সিংয়ের কন্যা রূপে মীরার জন্ম। ঊষর মরুপ্রদেশে যোদ্ধা জাতির মধ্যে মীরার আবির্ভাবে অভিনবত্ব আছে। তিনিও বীর, তবে যুদ্ধক্ষেত্রে নয়, বীর রমণী তিনি ভক্তিতে, ভগবানের চরণে আত্মনিবেদনে। মাত্র 3 বছর বয়সে মীরা অধিকার করেছিল তার জীবনের প্রতিমাটিকে, যাকে জগতের কোনো শক্তি তার নিকট হতে বিচ্ছিন্ন করতে সমর্থ হয়নি। একদিন এক সাধু ভক্ত তার পিত্রালয়ে রাতের অতিথি রূপে আশ্রয় নিয়েছিলেন। তার সঙ্গে ছিল এক কৃষ্ণ মূর্তি গিরিধর গোপাল, যাকে তিনি নিত্য পূজা করতেন। রতন সিংয়ের গৃহে থাকাকালে যখন একদিন সাধুটি তার ইষ্ট দেবতা গিরিধরের পূজা করছেন, ছোট্ট মীরা মূর্তিটির প্রতি এক অপ্রতিরোধ্য আকর্ষণ অনুভব করল এবং তাকে একান্ত নিজের করে পেতে চাইল। কিন্তু সাধুজি তিনি কেন দেবেন? তিনি মোটেই রাজি হলেন না। মীরা অনশন করার উপক্রম করল। ছোট্ট শিশুর ভালোবাসার প্রচণ্ড দাবি হৃদয় স্পর্শ না করে পারে না। বাবাজিও তার প্রাণের দেবতা গিরিধারী লাল ছাড়া
অপর সব কিছুই দিতে প্রস্তুত, কিন্তু প্রেমের এই দ্বন্দ্বে অবশেষে জয় হলো মীরারই। স্বয়ং গিরিধারী লাল সাধুজিকে স্বপ্নের মাধ্যমে মীরার কাছে থাকবার ইচ্ছা প্রকাশ করলেন। ঠিক যেমনটি শ্রী শ্রী রাধা দামোদর লাল আমাদের গৌরী মায়ের কাছে, সেই গৌরী মা তখন ছোট্ট মেয়েটি 6-7 বছরের, গৌরী মায়ের কাছে চলে এলেন। তিনিও সেই ব্রজধাম থেকে এসেছিলেন। তা আজকে আমরা এই অবধি শুনলাম, এর পরের সপ্তাহে শুনব যে কেমন করে সেই মীরার সঙ্গে গিরিধারী লালের প্রেম ঘনীভূত রূপ নিল। তাহলে আজকের মতো এইটুকুই। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আবার দেখা হবে আগামীকাল বৃহস্পতিবার। আগামীকালও তো একটা প্রোগ্রাম আছে কাশীপুরে। তাহলে আগামীকাল সকালবেলা আমরা শুনব শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। আগামীকাল সকালবেলা 10টা থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান আমরা শুনব। জয় রামকৃষ্ণ।